একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দেশে 5 তারিখের পর খেয়াল করবেন, 5 তারিখের আগে এবং পরে একটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়েছে, ঠিক নেতৃত্বেরও গুণগত পরিবর্তন হয়েছে। এখন আমরা মঞ্চে আসছি, এতগুলা লোক সামনে, দায়িত্বশীল লোক, মুরব্বী, বাজারের ব্যবসায়ী, বিভিন্ন ওয়ার্ডের, বিভিন্ন ইউনিয়নের নেতা আছে না, দায়িত্বশীল মুরব্বী, যারা দল থেকে রাজনীতি করছে, তারা সুশৃঙ্খল ভাবে করছে। আমার মা বোনেরা কি সুন্দর করে এখানে বসে রয়েছে। কিন্তু আমাদের কয়েকজন নেতা এসে যে আমার পিছনে না দাঁড়াইলে তাদের নেতাগিরি শৈশুদ্ধ হইত, নেতা বড় হইত। তাহলে আমি যে তাদেরকে দলকে নামাই দিয়েছি, তাদের নেতাগিরিটা বড় হয়েছে না ছোট হয়েছে? তাহলে বুঝতে হবে যে নেতাগিরি করতে হলে হিসাব বিকাশ করে নেতাগিরি করতে হবে। এত সহজ নয়। ইচ্ছা করলে নেতা বানাই দিয়ে আর নেতা হয়ে যাবো, নেতাগিরি দড়ি যদি না রাখতে পারে এভাবে দেশ থেকে ভবিষ্যতে নামাই দিবে। মনে রাখবেন, এই জন্য বলছি যে গুণগত পরিবর্তন হয়েছে, রাজনীতিতে আমার গুণগত পরিবর্তন হয়েছে, নেতৃত্বের গুণগত পরিবর্তন হয়েছে। তারেক রহমান প্রত্যেকটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখেন। এবং তারেক রহমান সারা বাংলাদেশে আজকে দলকে ঐক্যবদ্ধ করার জন্য যে শ্রম দিচ্ছেন, যে গ্রাম দিচ্ছেন, কষ্ট করছেন, গত 5-7 বছরে হিসাব আছে। আন্দোলন এমনি হয়েছে, আন্দোলন এমনি আমরা হয় না, এটাকে ধরে রাখাই হলো আমাদের আসল কাজ। যাই হোক, দেখেন প্রতিদিন একটা বক্তব্য বারবার আসতেছে। এই যে গত 2-3 দিন, 1 সপ্তাহ প্রায় চলতেছে, এর আগেও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে আপনি হঠাৎ করে যদি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলাই যান, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে একটা নিয়মে যাইতে হবে, একটা পরিকল্পনা যাইতে হবে। যদি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি প্রথম মাস, সেকেন্ড মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস এইভাবে যদি ভাগ করে নিতে, যে কোন মাসে কোন কাজটুকু দায়িত্ব নেওয়ার কাজ করবো, দেশ একটা স্বাধীন, তাহলে একটা স্বাধীন বিচার ব্যবস্থা, প্রায়োরিটি বেসিস। যদি এই স্বাধীন বিচার ব্যবস্থায় সরকারের সহযোগিতা, হাসিনার বিচার প্রক্রিয়াটা যদি দ্রুত হয়, হাসিনা কি একা? হাসিনার সঙ্গে হাসিনার পরিবারের সবাই জড়িত না? তাহলে তাদের বিচারটা দৃশ্যমান হইতে হবে না? তাহলে হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার যদি দৃশ্যমান হয়ে যেতে কদিনে, মানুষের এই বক্তব্যটা আসতো না। এরপরে দেখেন, হাসিনার পরিবারের বাহিরে হাসিনার দোষর যারা মন্ত্রী ছিল, যারা এমপি ছিল, এরা সবাই তো লুটতরাজের সঙ্গে জড়িত ছিল, দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, গুম খুনের সঙ্গে জড়িত ছিল। রক্তের দাগ কিন্তু এখনো শুকাই যায়। এদের বিচারও তো এখন দৃশ্যমান। তাহলে এই বিচারগুলো তো দৃশ্যমান হওয়া উচিত। আমরা তো বারবার বলতেছি যে প্রায়োরিটি বেসিস, হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার এবং দোষকদের বিচারটা আগে করতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেকটা জেলায় যান, আওয়ামী লীগের সময় জেলায় জেলায়, উপজেলায়, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডে বিভিন্ন ধরনের এমন এমন নেতৃত্ব যারা দুঃশাসন তৈরি করে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের সবাই বিচার হচ্ছে। যদি এই সব প্রক্রিয়াটা যদি গত 7 মাসে হয়ে যেত, অথবা আরো যদি 2-3 মাসে হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ গুরুত্বপূর্ণ না আওয়ামী লীগের বিচারটা গুরুত্বপূর্ণ? এই বিচার প্রক্রিয়া যদি প্রক্রিয়ার মধ্যে থাকতো, অটোমেটিক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়। কে ভোট করতে পারত? ভোট করার তো কোনো সুযোগ থাকতো না। বিচারটা করে হচ্ছে না, এটা কিন্তু আমাদের মনের কষ্ট। আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি, আমরা যারা নির্যাতিত হয়েছি, এটা আমাদের কষ্ট। এই কষ্টের জায়গা থেকে, প্রত্যাশার জায়গা থেকে বারবার দাবি করছি সরকারের কাছে যে অবিলম্বে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এবং এই বিচার প্রক্রিয়াটা যদি দৃশ্যমান হয়ে যায়, তাহলে যখনই একটা নির্বাচনের আলোচনাটা আসবে, সেই নির্বাচনের আলোচনা একটা গোলটেবিল বৈঠক হবে সরকারের সঙ্গে, সকল রাজনৈতিক দল বসে সেখানে একটা সমঝোতা চুক্তি করবে।
আওয়ামী লীগের দেশে খুন করছে, আওয়ামী লীগ অত্যাচার করছে, নির্যাতন করছে, গণহত্যা করছে, লুটপাট করছে, তাহলে এই দেশে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ নেই। তাহলে তো অটোমেটিক ওই সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা বার্তা আমরা জাতির সামনে দিতে পারতাম। এখন পর্যন্ত আমরা সেটা করি নাই। না করে আমরা আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছি, জাতির মধ্যে এই বিভেদটা নিয়ে আসতেছি। এই বিভেদটা কিন্তু খুব কষ্টকর, খুব দুঃখজনক। সুতরাং যে সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তা না করে সরকারের সঙ্গে বসেন এবং সরকারের দায়িত্ব হল সকল রাজনৈতিক দলকে এক টেবিলে এনে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই বিচার প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ, সেই নিষিদ্ধকরণ কাজটা সমাপ্ত করার জন্য একটা ঐক্যমত, একটা চুক্তি, সবাই এই চুক্তিটা আবদ্ধ হওয়া খুব জরুরি। এর ফলে পার্লামেন্ট নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে ওই আইনগুলা সেখানে পাস হবে যে এই সংস্কার, এই চুক্তি সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের করণীয় যা করা দরকার, দেশ গড়ার কাজ, ভবিষ্যৎ বাংলাদেশটা যেন সুন্দর হয়, আগামী বাংলাদেশটা যেন সুন্দর হয়, সেটাই আমাদের বিশেষ দরকার এবং খুব বেশি জরুরি। যাই হোক, আমি জাতীয় রাজনীতির আলোকে এই কথাটা বললাম। পাশাপাশি আমরা যারা লক্ষ্মীপুরে বসবাস করি,